এই মুহূর্তে আমাদের জীবনটা অনেক ফাস্ট, আর ফাস্ট জীবনে একটা জিনিসই স্লো হয়ে যাচ্ছে, আর সেটা হচ্ছে রিলেশনশিপ। এই রিলেশনশিপ কেন স্লো হচ্ছে? স্লো হয়ে সে বসে পড়ছে, এবং বসে পড়ে সে শুয়ে পড়ছে। যখন সে শুয়ে পড়ছে তাকে আমরা ধরে কবরে নিয়ে যাচ্ছি। এই রিলেশনশিপ কেন এত স্লো হচ্ছে? কেন কেন এই প্রশ্নটাই আমার মাথায় এতদিন ধরে ঘুরপাক খাচ্ছে। চারিদিকে সক্রেটিসের মতো দৃষ্টিভঙ্গি নিয়ে তাকিয়ে দেখলাম, আহমেদ সফার মতো স্থিরভাবে চিন্তা করে দেখলাম, স্যার হুমায়ুন আজাদের মতো নারী পুরুষের সম্পর্ককে ঘাটাঘাটি করে দেখলাম। একটা জিনিসই সব থেকে বেশি ম্যাটার করে, সেটা হচ্ছে টাইম, সময়। টাইমকে না বোঝার ফলে আমাদের রিলেশনশিপ স্লো হয়ে যাচ্ছে। আর সব থেকে ক্লাসিক রিলেশনশিপের দিকে তাকালেই দেখা যাবে, নারী এবং পুরুষের সম্পর্ক। এই সম্পর্কের বিষয়ে জোয়েল অস্টিন দুর্দান্ত একটি কথা বলেছে, যেমন একটি 16 বছরের মেয়ের রিলেশনশিপের ক্ষেত্রে বডি নিডসটাই তার মেইন রোল প্লে করবে। এই 16 বছরের মেয়েটি যখন 22 থেকে 24 বছরে যাবে, তখন তার সিকিউরিটি নিডসটা প্রয়োজন হবে, তখন তার আর মেইন রোল প্লে করবে না বডি নিডসটা। আর এই 22 বছরের মেয়েটি যখন 28 থেকে 30 বছরে পৌঁছবে, তখন তার কেয়ারিং নিডসের প্রয়োজন হবে। আর সে যখন বিয়ে করে 30 থেকে 35 বছরে পৌঁছবে, তার বাচ্চা হবে, তখন তার নিজের কেয়ারিং নয়, তার বাচ্চা এবং ফ্যামিলির কেয়ারিং প্রয়োজন হবে। তার মেইন রোলই প্লে করবে ফ্যামিলি কেয়ারিং এবং তার বাচ্চার কেয়ারিং। সো রিলেশনের ক্ষেত্রে টাইম জোনটা অনেক ম্যাটার করে। এক একটা টাইম জোনে এক একটা মুডে এক একভাবে কেয়ার নিতে হয়। সো সেটা যদি কেউ না নিতে পারে, তখনই আমাদের রিলেশনশিপটা স্লো হয়ে যায়। দ্যাটস ইট। অ্যান্ড আস্তালা দেস্তালা বেইবে।